প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দের কাজও তৎপরতার সঙ্গে চলছে। তবে এর মধ্যে ঘোষণা এসেছে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পাবে না। এছাড়া এনসিপির বেশিরভাগ নেতা এই ঘোষণার পর কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা জানিয়েছেন, সরল পথে দাবি পূরণ না হলে রাজনৈতিক লড়াইয়ের পথে যাবে দলটি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, কোন নেতা কী স্টেটমেন্ট দিচ্ছে তা আমাদের বিষয় নয়। আমাদের কথা হলো নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করছে। শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 25শে সেপ্টেম্বর হতে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের 94টি টহল সহ সারা দেশে 281টি টহল দল মোতায়েন রয়েছে। দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রতিমা তৈরির ধুম। এবছর 33,355টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। জানান, গত বছর 31,461টি মণ্ডপে পূজা হয়েছিল। এবার প্রায় 2,000 পূজা বেশি হচ্ছে। মন্দিরে হামলা প্রসঙ্গে তিনি বলেন, পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলায় প্রতিমা এবং মন্দিরে হামলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। দুর্বৃত্তদের বেশিরভাগই ধরা পড়েছে। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক বলেও মন্তব্য করেন তিনি। আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টির প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস। ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত সনদে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত 29শে মে রায় ও আদেশের আলোকে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকটকে শুধু বাংলাদেশের সমস্যা হিসেবে না দেখে এটিকে আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচনার উপর গুরুত্ব আরোপ করেছেন মুক্তিযুদ্ধ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, আমরা যদি আসন্ন নির্বাচন ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করতে পারি তবে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় হবে। এই অবস্থানকে ভিত্তি করেই রোহিঙ্গা সংকট সমাধানের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা সম্ভব হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার ফরহাদ সেলিম ডোনার বলেছেন, সামনে নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো বিকল্প প্রক্রিয়ায় নির্বাচন হবে না। অবশ্যই একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে। শুক্রবার জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডুয়েটেক্স জাতীয়তাবাদী ছাত্র দল অ্যাসোসিয়েশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করা হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈর শাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐক্যমতের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।
শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালে বাংলাদেশের জন্ম। কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আত্মত্যাগ করেছিলাম তা গত 5 দশকে বারবার বাধাগ্রস্ত হয়েছে। জনগণকে বারবার সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনি শাসন নিশ্চিত করতে নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।